গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। একটু চা খাচ্ছি। এরপরে রান্না বান্না করবো। রান্না বান্না এখন বাকি আছে। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, ওয়াশিং মেশিনে সব কাচতে দিয়ে দিলাম। এদিকে সব কাচা হবে আর ওদিকে আমার রান্না হয়ে যাবে। আমি বাজার থেকে যা আনা হয় সব কিছু ধুয়ে রাখি, তো এগুলো ধুয়ে এখানে শুকোতে দিই। সবজি সব কিছু ধুয়ে তারপরে রাখি। এগুলো এখানে শুকোতে দিয়েছি, তার জলটা ঝরে যায়, তারপর ফ্রিজে রেখে দিই। এটা মাছের ডিম, এটাকে পেঁয়াজ কুচিয়ে, রসুন কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, তার মধ্যে একটু নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা সব দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে এরকম করে রেখেছি। এবারে এটাকে ফ্রাই প্যানে দিয়ে দেব। অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে দিয়ে ঢাকা দিয়ে দেব। কেন তেলে ভেজে অত ভাজা খাওয়াটা শরীরের পক্ষে ভালো না, তাই জন্য ওটা ভাপে হবে। তারপরে ওটাকে পিস পিস করে ডালনা করব। এই দেখো বন্ধুরা, আমি ওই মাছের ডিমটা এইভাবে বসিয়ে দিয়েছি। খালি একটু তেল ব্রাশ করে এই যে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা ভাপে ভাপে হতে থাকবে। এটা খাওয়াও অনেক স্বাস্থ্যকর, তেল অনেক কম আছে, এটা ভাপে হবে এবং খেতেও খুব ভালো লাগে। এটাতে হচ্ছে মাছের ডিমের বড়াগুলো দিয়ে ডালনা করব আলু দিয়ে, তার জন্যে মশলাটা কষানো হচ্ছে। আর এটাতে হচ্ছে কচুর শাক। কচুর শাক দু রকমের হবে, একটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটা হবে নিরামিষ ছোলা দিয়ে। কেন ইলিশ মাছের মাথা দিয়ে আমার শাশুড়ি মা খান না। এই যে মাছের ডিমের বড়ার ডালনা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দাদা খেতে বসেছে, দাদা খাচ্ছে। কেমন হয়েছে রান্না? ভালো। দাদা কম্পিউটারে কিছু কাজ করছে।